সাথে প্রেম করতে আসো সামান্য চাষার বাচ্চাকে হত্যা করা হয়নি কেন? ওর মুখ দেখতে আমার ইচ্ছে করে না। কাজল, মৃত্যুর জন্য প্রস্তুত হও। তুই এসেছিস রাজকন্যার সাথে করতে। সামান্য চাষার বাচ্চা হয়ে তুই প্রেম করতে। পুরো কথা নয় জাবরালিকা, হত্যা করো ওকে। তোর জন্য প্রস্তুত হ। কাজল, কি করছেন সেনাপতি কাকা? কি করছেন সেনাপতি কাকা আপনি? রেখা, সরে যা রেখা, সরে যা রেখার হতে। কোনো দোষ নয়, ওর মুক্তি দিন রেখা। পিতা, ওর যে কোনো দোষ নেই, ওকে মুক্ত করে দিন পিতা। পিতা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, ওকে মুক্ত করে দিন। সরে যা কলঙ্কিনী আমার সম্মুখ হতে। আর কোনো রক্ষা নেই, জাবরালিকা, হত্যা করো ওকে। কোনো দোষ নাই পিতা, মুক্ত করুন তারে। পিতা, মুক্ত করুন তারে। কোনো কথা নাই রেখা, তুই এখান হতে সরে যা। আজ ওকে আমি হত্যা করবো, তুই এখান হতে চলে যা। রেখা, আমি যে আর শুনতে পারছি না, আমাকে বাঁচাও রেখা। কোনো দোষ নাই কাকা, মুক্ত করুন তারে। করুন পিতা, বলে তোকে আজ রেহাই দেব না। শয়তান, মৃত্যুর জন্য প্রস্তুত হ। না পিতা, আমি কোথাও যাব না পিতা। আমি কিছুতেই আমার বন্ধুকে মরতে দেব না পিতা। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। বন্দি করাই কলঙ্কিনীকে। যে মেয়ে আমার মাথায় কলঙ্কের পোস্টার এনে যায়, তার মেয়ের মুখ আমি আর দেখতে চাই না। ওকে বন্দি করে ওই অন্ধকার কারাকক্ষে নিয়ে যাও। বন্দি করো। যা পড়ালেখা হলো নজির সাহেব, এবার ওকে হত্যা করো। পিতা, যে অন্যায় অপরাধ আপনি শুরু করেছেন তা আমি সহ্য করে নিচ্ছি, কিন্তু উপরে একজন আছে তা কোনোদিন সহ্য করবে না। আপনি কথাটা মনে রাখবেন। যা পড়ালেখা, এবার
আমার নির্ভয়কে হত্যা করো। কাজল মৃত্যুর জন্য প্রস্তুত হ কাজল। হ্যালো হ্যালো, হুশিয়ার নিমক হারামের দল, নামো তোমাদের উদ্ধত তলোয়ার। কে কে তুমি বিয়াদব? কেন এখানে এসেছে আমাদের কাছে বাধা দিতেছ? হ্যাঁ, এই স্থান ত্যাগ করো, তা না হলে আমার এই তরল পিস্তল এখানে ভীষণ ভাগে গর্জে উঠবে। তুমি আমাকে মারতে চাও? প্রয়োজন হলে তাই করব, কারণ তোমরা এমনি ভাবে দেশের নিরাপরাধ মানুষগুলোকে ধরে এনে আঘাতের পর আঘাত করবে, আর আমরা তা নীরবে সহ্য করবো না। তা কি হতে পারে না? যে চাবুক তোমরা মানুষের পিঠে ব্যবহার করেছ, ওই চাবুক পাল্টা কেড়ে নিয়ে আমি তোমাদের পিঠেই বসাবো। হুঁশিয়ার কালিকা! সাবধান কালিকা! আমিও প্রস্তুত। এসো। এসো কালিকা, আমিও প্রস্তুত। এসো। মৃত্যুর জন্য প্রস্তুত হও। মানে মানে আমাকে ক্ষমা করে দাও কালিকা, এই আমি পালিয়ে যাচ্ছি। কে কে ভাই, আপনি আমাকে বাঁচালেন? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, কেঁদো না ভাই, তুমি আর কেঁদো না, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি রেখাকে নিয়ে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। রেখাকে আমি কেমন করে পাবো ভাই? রেখা যে ওই কারাগারে বন্দি। এসো, তোমাকে ওই প্রাসাদের বাহিরে রেখে আমি রেখাকে মুক্ত করে নিয়ে আসছি, কিন্তু মনে রেখো রেখার সাথে কোনোদিন তুমি বেঈমানি করো না কাজল। আমি রেখার সাথে কোনোদিন বেঈমানি করব না। আমি কোনোদিন তার সাথে বেঈমানি করতে পারি না, কারণ রেখাকে যে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি ভাই। তাই তো আমি ওই আকাশ বাতাসকে সাক্ষী রেখে আপনাকে কথা দিচ্ছি, যে পর্যন্ত আমার শরীরে এক বিন্দু রক্ত আছে সে পর্যন্ত আমি রেখার সাথে কোনোদিন বেঈমানি করব না, কোনোদিন বেঈমানি করব না। তবে এসো ভাই, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আজকে যাদের এত অক্লান্ত পরিশ্রমে রাত ভর গান শুনতেছেন তাদের জন্য একটু বিনোদন, একটু সময় নষ্ট করি। আজকে কাজল রেখা গানে সন্তুষ্ট হয়ে আজকের এই কাজলের অভিনয় দেখে তৃতীয় লিঙ্গের এক আপু কালিয়া